জয় সোনা মার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ছাদ বাগানে আগে। তো দেখতেই পাচ্ছ গাছে জল দিতে হবে, তো গাছে জল তো দেবই, আর গাছে এত ফুল ফুটেছে, এসে ছাদে এসে একদম অবাক হয়ে গেছি। আর ছোট ছোট সব টবে বসানো গাছ, বুঝতেই পারছো তোমরা দেখলেই, সাদা জবা, গোলাপি জবা, পঞ্চমুখী জবা, আর এমনি লাল জবা, তারপরে হচ্ছে আরও অনেক রকম জবা হয়েছে। আমি এত জবার নাম জানি না, কিন্তু দেখতেই পাচ্ছ কমলা কালারেরও জবা হয়েছে। আর এদিকে গাছে দুটো লেবু হয়েছে, আর একটা লেবু ছোট্ট গন্ধরাজ লেবু, আর এটা হচ্ছে পাতি 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 লেবু। তো আর এইটা হচ্ছে নীলকণ্ঠ গাছ। এর মধ্যে চলো এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখো গোপুসোনাকে, দেখো গোপুসোনা কি খেয়েছে দেখো। আমি সামনে আম দিয়েছি, আমটা খাওয়াতে ভুলে গেছি। দেখো পুরো মুখ একদম আঠা আঠা হয়ে রয়েছে। আমটাকে খুব ভালো মতন করে খেয়েছে, দেখো সারা মুখ আঠা আঠা হয়ে রয়েছে। আর কীরকম দেখো, যেভাবে ছোট্ট একদম গোপুসোনা মাটি খেয়েছিল, ঠিক মাটির মতন মুখটাকে একদম আঠা আঠা করে রেখে দিয়েছে। দেখো আমরা হাত দিচ্ছি আঠা আঠা, মা হাত দাও তো, হাত দিয়ে দেখো তোমার আঠা আঠা নাকি। আঠা আঠা দেখো, পুরো আঠা আঠা। সবাই দেখে বুঝতে পারছো তো, দেখেছো? আর ওই গোপুসোনার মুখটা দেখাও তো, দেখো এই গোপুসোনার মুখে নেই, ওর মুখে। আর কত হাসছে দেখো। এইটা আমটাই ওই খেয়েছে মনে হচ্ছে, নাহলে এইরকম এই দেখো পুরো গড়িয়ে যে এসেছে সেটাও চিহ্ন আছে। মা মা গড়িয়ে যে এসেছে চিহ্ন আছে, দেখো দেখে দেখো এই যে এই দেখো, এই দেখো এতটা যে গড়িয়ে এসেছে সেই চিহ্নটাও রয়েছে দেখো। সোনা গোপুসোনা দেখো কিরম, হয়তো আমি মানে আমটা হয়তো মুখে ধরতে ভুলে গেছিলাম, আর এই সেই টাইমেই এই করেছে কাণ্ড কারখানা। খাইয়ে দিই, এবার ওইদিকে সোনামাকেও সেবা করতে চলে যাই, কখন যে এরকম করেছে বুঝতেই পারছি না আমি। চলো এবারে গোপুসোনাকে স্নান করিয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ গোপুসোনাকে কী অবস্থা করেছে। তো চলো ঘি মধু নিয়ে নিলাম, একটু ভালো করে ঘি মধু লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার বৃন্দাবন গপু আছে, তারাপীঠ গপু আছে, এটা আমার দিল্লি গপু। তো দেখো সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিয়েছি, দই মাখিয়েছি, মাখিয়ে সুন্দর করে স্নান করে দিলাম। আর দেখতেই পাচ্ছ গালের দাগটা উঠে গেছে, যেটা আম খেয়ে দাগ হয়েছিল সেই দাগটা উঠে গেছে। তো সুন্দর করে গোপুসোনাকে স্নান করিয়ে নিই, সুন্দর করে দেখো একটা ভালো সুতির জামা পরিয়েছি, ভীষণ মিষ্টি লাগছে গোপুসোনাকে, সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ গোপুসোনাদের প্রত্যেকজনের গলায় কিন্তু হার তো রয়েছে, তার সঙ্গে কিন্তু কালো একটা করে হার রয়েছে, যেটা আমরা আমাদের বাড়িতে বাচ্চাকে পড়াই সেরকমই গপুকেও আমি ওইভাবেই ভালোবাসি। তো দেখো আছে গপুকে মিছরি আর একটু আম দিয়েছি, জল দিয়েছি, আর এদিকে হচ্ছে গপুকে প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলাম, ধূপ দিয়ে আরতি করে নিলাম। তো ভীষণ সুন্দর লাগছে গপু সোনাকে, আমার সোনা গপু পুচু সোনা। সুন্দর করে একটু আদর করে নিলাম, প্রত্যেক গপু সোনাকে আমি আদর করে নিই, চুমু খাই। তো দেখছো এমনি কোলে নিলে ভীষণ আদর করি, আর নাহলে হাত দিয়ে আমি গালগুলোকে ধরে একটু আদর করে দিই। তো ভীষণ ভালো লাগছে। আর গপু সোনা মাঝে মাঝে এমন এমন মজার কাজ করে যে মানে বলার কথা নয়। তো একদিন তো আমার মানে বাড়িতে ছোট গপু সোনা, যে বৃন্দাবন গপু, বাঁশি ভেঙে দিয়েছিল, কারণ তারাপীঠের গপুকে আমি বাঁশি দিয়েছিলাম নতুন, ওকেও নতুন দিতে হবে, তাই জন্য। চলো সেই গল্প তোমাদের সঙ্গে আবার পরে করবো। তো সুন্দর করে গপু সোনাকে আমি আম খাইয়েছি, আর এই আম হচ্ছে আমাদের বাড়ির গাছের আম, দেখছো কত সুন্দর কালার এসেছে, পাকিয়েছি আমি ঝুড়িতে করে। তো সেই আম গপু সোনাকে দিচ্ছি, সোনামাকেও দিই, তোমরা জানো। সুন্দর করে খাইয়ে দিলাম গপু সোনাকে। তো তোমরা সকলেই বলো যে ভোগ নিবেদন করছো, সেটা বলতে হয়। তো আমি ভোগ নিবেদন তো করেইছি। তো গপু সোনাকে তো একটু খাইয়ে দিলাম মিছরি আম, সুন্দর করে খাইয়ে দিলাম। তো আবার জল মাখামাখি করে দুষ্টু করে ওই জন্য, আর গপু সোনাকে একটু জল করে দিলাম খেতে। তো প্রত্যেকটা গবেষণাকে সুন্দর করে খাইয়ে দিলাম, আমি যেভাবে পুজো দিতে পারি খাইয়ে দিলাম, যদি জলও খাইয়ে দিলাম। ত্রুটি হলে অতি অবশ্যই আমাদের আমাকে জানিও। আর যেন গপু যেন আম মেখে বসে না থাকে, তাই গবেষণাকে একদম ভোগটা খাইয়ে দিলাম আগে। মন্দিরে যাওয়া যায়, আমি মুখে ধরতে মন্দিরে চলে এসেছি। বাবাকে জন্য একটুখানি ঘি মধু নিয়ে নিয়েছি, বাবাকে সুন্দর করে মাখিয়ে দেব। তো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মাখিয়ে দিতে হয়। আর দেওয়ার পরে এবার নন্দীকেও মাখিয়ে দিয়েছি। এরকম সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলে, আজকে আর দই নিয়ে নিই, তো প্লেন গঙ্গা জল নিয়েছি, সুন্দর করে বাবাকে গঙ্গা জল ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ। আর নন্দীকেও স্নান করিয়ে দিলাম। তো আমি যেরমভাবে পারি সেইভাবে সেবা করি।
আর এই হচ্ছে বাবা মায়ের মন্দির। আর বাবাকে আমি সুন্দর করে দেখো অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিলাম, আর ভীষণ সুন্দর লাগছে। এটা দেখছো বাবাকেও সাজিয়েছি, নন্দীকেও সাজিয়ে দিয়েছি। তো বাবাকে একটা আকন্দর মালা পরিয়ে দিলাম। আকন্দর মালাটা ভীষণ সুন্দর দিচ্ছে বৌদি। আমি ফোঁটা মালা ভালোবাসি বলে তোমাদেরকে এর আগেও বলেছিলাম, বৌদি তাই ফোঁটা মালা পেলে কিন্তু ঠিক আমাকে দেয়। তো ভীষণ সুন্দর লাগছে। বাবাকে একটা সাদা জবা দিলাম। এদিকে নন্দীকেও, বেশিরভাগ গাছের ফুল থাকে আমার কাছে, সেই গাছের ফুলই দিয়েছি। বাবাকে একটা গাছের আম দিলাম, পাকা আম, আর বাতাসা দিলাম। আর এদিকে নন্দীকেও একটা বাতাসা দিলাম। তো দেখো ভীষণ ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর বাবাকে একটু প্রদীপ দিয়ে আরতি করে নিলাম সুন্দর করে। এবারে বাবাকে আমি একটু ধূপ দিয়ে আরতি করে নেবো। ধূপ দিয়ে আরতি করে নিয়েছি। তো ভীষণ ভালো লাগছে বাবাকে দেখতে। বাবার চরণে শত কোটি প্রণাম। মাগো, সকল ভক্তকে ভালো রেখো, সুস্থ রেখো। সকল ভক্তদেরকে সবসময় বলছি, মায়ের চরণে আসো, মায়ের কাছে আসো। মায়ের চরণে একটা তোমাদের হাতের ফুল পড়লেই দেখবে তোমাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে। আমরা সকলেই তো সোনামা বলে ডাকছি, তাই মায়ের কাছে সন্তানদের অনেক আবদার থাকে, আমরা অনেক কিছু মায়ের কাছে চাই। তবে মা তো আর সবটাই একসঙ্গে দিয়ে দেবে না, তাহলে তো সে আর মাকে ডাকতেই ভুলে যায়। আমি সবসময় এগুলোই দেখি, যখন মায়ের থেকে সবাই সব কিছু পেয়ে ভালো জিনিসটা বুঝে যায়, বা সে সেই জিনিসটা পাবে না সেটাও হয়তো বুঝে যায়, তখন আর মায়ের কাছে আর আসে না। তখন তার বলে সময় নেই, আমার আজকের এই কাজ আছে, কালকের ওই কাজ আছে, কালকে সেই কাজ আছে, এই কথাই বলে। অনেক ভক্তরা এরকম কথা বলে, কিন্তু মায়ের কাছে এসে অনেকের অনেক কিছু কাজ হয়েছে। বিয়ে, বাচ্চা, কারো শরীর খারাপ হচ্ছে, শরীর খারাপ সেরে যাচ্ছে, জ্বর হচ্ছে, জ্বর সেরে যাচ্ছে, অনেক কিছু নিয়ে মায়ের কাছে আসে। মায়ের কাছে এসে কিন্তু অনেক কিছু ভালো হয়। তাই সকলকে বলবো, সকলে মিলে একবার বলে জয় জয় সোনামার জয়। সোনামাকে একটু ভোগ খাইয়ে দেবো। দেখো আজকের আম মিছিলি দিয়েছি আর জল নিয়েছি। জয় সোনামার জয়। মা, গো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় সোনামার জয়। মাকে একটু মিশ্রি খাইয়ে দেবো। জয় মা। মা যখন যেরকম হয় এইভাবেই দিই। জয় সোনামার জয়। মাগো জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো। আর এই জলটা সকল ভক্তদের বলছি, জলটা অতি অবশ্য ফেলে দেবে না, আগে তোমরা খাবে যেইটুকানি থাকবে, কোনো জলাশয়ে ফেলে দাও বা কোনো গাছের গোড়াতেও ফেলতে পারো। জয় সোনামার জয়। প্রতিদিন সকল ভক্তকে বলি, এই জল কিন্তু আমি প্রতিদিন মাকে খাওয়ার পরে আমি খাই। এবার মাকে একটু মুখটা ধুয়ে দেবো। জয় মা। মাগো মুখটা মুছিয়ে দেবো মাকে। জয় মা। সকল ভক্তদেরকে জানাই যে সামনেই বুধবার 7টা 13-তে অমাবস্যা লেগে যাচ্ছে। পরের দিন সন্ধে 5টা 5:30 অবধি অমাবস্যা থাকছে। তো সকলের যদি মনে হয় সোনামায়ের চরণে ফুল দেবার আছে সকলের নামে, অতি অবশ্য নামগোত্র কমেন্টে লিখে দিতে পারো। আর যাদের যাদের মায়ের মন্দিরে আসার ইচ্ছুক তারা অতি অবশ্য মায়ের মন্দিরে এসো। মায়ের মন্দিরে এসে সোনামায়ের চরণে একটা ফুল দেবে, অতি অবশ্য তোমাদের ভালো হবে। যে কোনো ভক্ত আসে, আমি কিন্তু সোনামায়ের চরণে জয় সোনামার জয়। কিছু ভক্তদের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দেবো। জয়ন্তী দাস, কানাই দাস, কাশ্যপ গোত্র, জয় সোনামার জয়। জয়ন্তী দাসের মনস্কামনা পূর্ণ করো মা। সীমা বোস, গৌতম গোত্র, সপরিবার সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সোনিয়া ব্যানার্জি, বিশ্বজিৎ ব্যানার্জি, সান্ডিল গোত্র, জয় সোনামার জয়। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ব্যবসা আরও উন্নতি হোক, ভালো হোক। মুক্তিপদ দাস, সপরিবার সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় সোনামার জয়। যে কটা ভক্তদের নাম পেয়েছি আমি সোনামায়ের চরণে ফুল দিয়ে দিয়েছি। আর আগামী যত যার ফুল দেবার আছে আমি অতি অবশ্য সবার নামে সোনামায়ের চরণে দেব। বুধবার দিনে সন্ধেবেলায় কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি, সোনামায়ের ভোগ দেব। আর ফলহারিণী অমাবস্যা সকলেই জানো। জয় সোনামায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সোনামায়ের মন্দিরে অতি অবশ্যই এসো।